রাত হয়ে গেল, এখনো কোনো খবর পেলাম না তো। যাকে কাজটা করতে পাঠালাম ঠিক করে কাজটা করতে পেরেছে তো? এবার তো টেনশন হচ্ছে আমার। কাজ যদি নাও হয়, আমাকে একটা খবর দিল না এখনো। উফ, আদ্রিতকে মারার এমন সুযোগ আর কোনোদিনও পাওয়া যাবে না। একটা সামান্য কাজ যদি এরা ঠিক করে করতে পারে। ডিসকাস্টিং। রিদ্ধি, তোকে আমি বারবার বলেছিলাম যে শুভকে এখনই কিছু বলিস না, সেই তুই বলে দিলি। নে এবার ঠেলা সামলা। ভাগ্যিস আমি একটা কাজে বাড়িতে আসলাম, নাহলে আমি জানতেই পারতাম না যে শুভ বড়দাভাইকে খুঁজতে বেরিয়েছে। এবার কি করবি? এই ঝামেলা কে মেটাবে এবার? সত্য করে কথা বলি আমি। তুই কিন্তু বড়দাভাই আর শুভকে একসাথে নিয়ে তারপর বাড়ি ফিরবি। হ্যাঁ, আমি রাখলাম। শুভ বেরিয়ে গেছে আদ্রিতকে খুঁজতে? ও মাই গড, তাহলে শুভ ওখানে গিয়ে কোনো ঝামেলা পাকালো না তো? এত রাতে কোথায় যাচ্ছ? মনে তোমার যে টার্গেট ছিল সব তো ফুলফিল হয়ে গেছে। এবার দয়া করে আমাকে রেহাই দাও প্লিজ। আর এমনিতেও তোমার সাথে এক ঘরে কেন, এক ছাদের তলায় থাকতেও আমার ঘেন্না হয়। যাচ্ছ যাও, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসতে হতে পারে, জানো তো? আগে থেকে বলে রাখলাম। কিন্তু ফিরে আসতে পারে মানে? কখন কি বিপদ হয় কে বলতে পারে বলো? মনে তুমি আবার কি করেছো? চাপ বাবা, আমি কি করব? আমার কি অত ক্ষমতা আছে নাকি? না, তোমার কি ক্ষমতা আছে, তুমি কি করতে পারো আর না করতে পারো এই মুহূর্তে দাঁড়িয়ে আমার থেকে ভালো কেউ জানে না। আমরা তোমাকে একটা কথা বলে দিই, আমার পরিবারের যদি কোনো ক্ষতি করো, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না, আমি তোমাকে শেষ করে দেবো। শেষ করে? ও মা গো! ওকে মোনা, আই এম সরি, আমি এক্সট্রিমলি সরি। মোনা প্লিজ, আমি তোমাকে সাহায্য করছি। দেখো, আমার পরিবারের কারোর কোনো ক্ষতি করো না। দেখো, আমি তোমাকে রিকোয়েস্ট করছি। তুমি এমনি তো যা বলছো আমি তো তাই করছি। কি হলো হঠাৎ? এত ভয় পেয়ে গেলে কেন? আমার বডির এত রাগ সব এক নিমেষে হাওয়া হয়ে গেল। তবে যাই বলো, রাখলে কিন্তু তোমাকে খুব মিষ্টি লাগে, কিউটি একেবারে। এতই যখন ভয় পাও তাহলে রাগাও কেন? আমাকে একটা কাজে বেরোতে হবে, বুঝলো তো? কিন্তু বাড়ি ফিরে এসে আমার লক্ষ্মী সোনা বরটাকে এই ঘরেই দেখতে পাই। বাইরে না, ঘরে থাকবে, বুঝলে? বুঝো বুঝো। কখন কি বিপদ হয় কে বলতে পারে বলো? Oh God! ওনার থেকে বাঁচার কি কোনো উপায় নেই? প্লিজ হেল্প মি। আস্তে 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 আস্তে। মিসেস রায়,
কিভাবে হলো এইসব? আর আপনারা এত রাতে স্বামী স্ত্রী দুজনে এখানে কেই বা পড়ছিলেন? আর আপনি তো অন্য দিকের ফুটপাতে ছিলেন। আপনি কি তাহলে এখানে একা এসেছিলেন? বলুন বলুন, ব্যাপারটা খুলে বলুন তো কি হয়েছিল। ম্যাডাম, ও ম্যাডাম, স্যার কি বলছেন আপনি শুনতে পাচ্ছেন না? স্যার যা জানতে চাইছেন তার উত্তরটা দিন। আদি কোথায়? এই বইটাকে নিয়ে যাও, যাও যাও, পোস্টমর্টমে নিয়ে যাও, ইমিডিয়েটলি নিয়ে যাও। চলো 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 যাও। আমার চোখের সামনে সবটা শেষ হয়ে গেল। এবার আমি কি করে বাঁচবো? আমার কেশবকে আমি কি উত্তর দেব? আমাদের যে সন্তান আসতে চলেছে, সে তো তার বাবাকে চিনলই না, জানলই না তার বাবা কে ছিল। আমার মা, আমি মায়ের সামনে কি করে দাঁড়াবো? ম্যাডাম, স্যার বলছেন আপনাকে আমাদের সাথে থানায় আসতে হবে। টাকাটা একটু বেশি লাগবে ম্যাডাম, ভরা রাস্তায় অনেক ঝামেলা করে কাজটা করতে হয়েছে। ঝামেলা? কি ঝামেলা? যে কাজটা করতে দিয়েছিলাম সেটা হয়েছে তো? যাকে মারতে বলেছিলাম সে মরেছে? আরে আপনাকে তো ছবি পাঠিয়েছি, দেখেননি? পুরো মাথায় এম করে মেরেছি। আর কখনো বাঁচতে পারে? ছবি দেখে কি আর কে জানতো কে মরা বোঝা যায়? আপনি চেক করেছিলেন তো? মারার পরে আমি নিজে গিয়ে চেক করেছি, নিজে চোখে দেখেছি ছেলেটা মরে পড়ে আছে আর বউটা কান্নাকাটি করছে। বউ? বউ মানে শুভলক্ষ্মী? ওর বউ কি ওই সময় ওখানে ছিল? হ্যাঁ, লাস্ট মোমেন্টে এসেছিল, এসে চিৎকার করছিল। আর ছেলেটা সাবধান হওয়ার আগে আমি টার্গেট হিট করে দিয়েছি, বাঁচার কোনো চান্সই নেই। ঋদ্ধি তো গেছিল আদ্রিতকে খুঁজতে, ঋদ্ধিও আবার ওখানে পৌঁছে যায়নি তো আগে থেকে? ওরা ছাড়া আর কেউ ছিল না তো ওখানে? কে একটা ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু সেটা এখন বলা যাবে না। না না ম্যাডাম, কেউ ছিল না ম্যাডাম। আপনি আমার পেমেন্টটা করে দিন প্লিজ। পুলিশ মাঠে নামার আগেই আমাকে আন্ডারগ্রাউন্ড হতে হবে ম্যাডাম। এ নাও তোমার পেমেন্ট। থ্যাংক ইউ ম্যাডাম। আমি চললাম, কদিন গা ঢাকা দিতে। আমার খবর পাবেন না ম্যাডাম। এতদিনে প্রতিশোধটা কমপ্লিট হলো শুভ। যে সাদা থানটা দিয়েছিলাম তোমার জন্য স্পেশালি কিনেছি এটা। সাদা থান, এবার ওটা তোমার কাজে লাগবে। আর বিশ্বাস করো শুভ, তোমাকে সাদা থানে দেখে আমার মনের জ্বালা চুড়বে। ভোর হয়ে আসছে, এবার নতুন দিনের শুরু আমার আনন্দের দিন। আজ বাইরে কোথাও একটা জমিয়ে ব্রেকফাস্ট করতেই হবে। এই না, হ্যাঁ গো, একটু বিশ্রাম নিলে হয় না ঘরে গিয়ে? আর কতক্ষণ এভাবে বসে থাকবে? বাজে কথা বললো না তো। দেখতে পাচ্ছ দাদু ভাইটা কাল থেকে বাড়িতে নেই। এই কালকে বিকেল থেকে দাদু ভাইটা সেই যে রাগারাগি করে বেরিয়ে গেল, এখনো তো ফিরলো না। আর আমি গিয়ে শান্তিতে ঘুমাবো? ঘুম আসে কখনো এখন আমার? দাদু ভাইকে না দেখা পর্যন্ত আমার শান্তি নেই মনে। আচ্ছা দাদু, তুমি শান্ত হও। শুভটাও চলে গেল কাউকে কিছু না বলে। আমরা বারণ করলাম, তা সত্ত্বেও চলে গেল। মানে একটু যদি শান্তি হয় এই বাড়িতে।